ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে বাবুরাম, মণি প্রভৃতি ভক্ত সঙ্গে 1884 5ই অক্টোবর। মণি, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ: কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না, আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া ইংরাজি পড়া। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ: আগে খুব উন্মাদ ছিল, এখন কমল কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি: আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ। এইসব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ: হাঁ, বালকবৎ। আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা, আবার পৌগণ্ড অবস্থা। 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। আচ্ছা, নারায়ণ কেমন? মণি: আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাউয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই, যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত। যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোর বাক্স চাবি দিয়ে বন্ধ করা এসব বারণ করেছিলাম, তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এইসব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এইসব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কাল সাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত নয় 2 হাত নয় অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ। আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতা যাবার সময় গাড়িতে দেখলে না, সব সময়েই এক ভাব, সরল। লোক ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আর এক রকম হয়। নরেন্দ্র এখন সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসাব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়? নীলকণ্ঠের যাত্রা আজ শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে, নবীন নিয়োগীর বাড়ি। সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা। ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারো দিকে তাকাতে পারলাম না। 4র্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আচ্ছা, লোক যে এত আকর্ষণ হয়ে আসে এখানে, তার মানে কি? মণি: আমার ব্রজের লীলা মনে পড়ে। কৃষ্ণ যখন রাখাল আর বৎস হলেন, তখন রাখালদের উপর গোপীদের আর বৎসদের উপর গাভীদের বেশি আকর্ষণ হতে লাগল। শ্রীরামকৃষ্ণ: সে ঈশ্বরের আকর্ষণ। কি যেন মা এইরূপ ভেলকি লাগিয়ে দেন আর আকর্ষণ হয়।
আচ্ছা, কেশব সেনের কাছে যত লোক যেত, এখানে তো তত আসে না। আর কেশব সেনকে কত লোক গণে মানে, বিলাতে পর্যন্ত জানে। কুইন কেশবের সঙ্গে কথা কয়েছে। গীতায় তো বলেছে, যাকে অনেকে গণে মানে সেখানে ঈশ্বরের শক্তি। এখানে তো অত হয় না। মণি, কেশব সেনের কাছে সংসারী লোক গিয়েছে। শ্রীরামকৃষ্ণ, হাঁ তা বটে, ঐহিক লোক। মণি, কেশব সেন যা করে গেলেন তা কি থাকবে? শ্রীরামকৃষ্ণ, কেন, সংহিতা করে গেছে, তাতে কত নিয়ম। মণি, অবতার যখন নিজে কাজ করেন তখন আলাদা কথা, যেমন চৈতন্যদেবের কাজ। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ ঠিক। মণি, আপনি তো বলেন চৈতন্যদেব বলেছিলেন, আমি যা বীজ ছড়িয়ে দিয়ে গেলাম কখনো না কখনো এর কাজ হবে। কার্নিশের উপর বীজ রেখেছিল, বাড়ি পড়ে গেলে সেই বীজ আবার গাছ হবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, শিবনাথরা যে সমাজ করেছে তাতেও অনেক লোক যায়। মণি, আজ্ঞা, তেমনি লোক যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাঁ হাঁ, সংসারী লোক সব যায়। যারা ঈশ্বরের জন্য ব্যাকুল, কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করছে, এমন সব লোক কম যায় বটে। মণি, এখান থেকে একটা স্রোত যদি বয় তাহলে বেশ হয়। সে স্রোতের টানেতে সব ভেসে যাবে। এখান থেকে যা হবে সে তো আর একঘেয়ে হবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি। বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটিই রাখতে বলি, শাক্তকে শাক্তের ভাব। তবে বলি, একথা বলো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায়ই যাচ্ছে। নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাঁকে ডাকলে ভগবান লাভ হবে। বিজয়ের শাশুড়ি বলে, তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোর কি দরকার, নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো। আমি বললাম, অমন কথা আমিই বা বলতে যাব কেন, আর তারাই বা শুনবে কেন? মা মাছ রেঁধেছে, কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয়, যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয়। রুচি ভেদে, অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে হয়। মণি, আজ্ঞা হাঁ, দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা। তবে যে রাস্তা দিয়েই যাওয়া হোক না কেন, শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায়, এই কথা আপনি বলেন। ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন। মেঝেতে মুখুজ্জেদের হরি, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন। ঠাকুর পরে বলিয়াছিলেন, তাহার চক্ষুর লক্ষণ ভালো না, বিড়ালের ন্যায় কটা চক্ষু। ঠাকুরকে হরি তামাক সাজিয়া আনিয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ হুঁকা হাতে করিয়া হরির প্রতি, দেখি তোর হাত দেখি, এই যে জব রয়েছে, এ বেশ ভালো লক্ষণ। হাত আলগা কর দেখি। নিজের হাতে হরির হাত লইয়া যেন ওজন করিতেছেন। ছেলে মানসী বুদ্ধি এখনো আছে, দোষ এখনো কিছু হয় নাই। ভক্তদের প্রতি আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি। হরির প্রতি, কেন, শ্বশুরবাড়ি যাবি, বউর সঙ্গে কথাবার্তা কইবি, আর ইচ্ছে হয় একটু আমোদ আহ্লাদ করবি। মাস্টারের প্রতি, কেমন গো? মাস্টার প্রভৃতির হাস্য। মাস্টার, আজ্ঞা, নতুন হাঁড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এখন যে হয় নাই তা কি করে জানলে? মুখুজ্জেরা দুই ভাই, মহেন্দ্র ও প্রিয়নাথ। তাহারা চাকরি করেন না, তাহাদের ময়দার কল আছে। প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন। ঠাকুর হরির নিকট মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হরির প্রতি, বড় ভাইটি বেশ না, বেশ সরল। হরি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ছোট নাকি বড় শন, এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে।
আমায় বললে আমি কিছু জানতুম না। হরিকে, এরা কিছু দান টান করে কি? হরি, তেমন দেখতে পাই না। এদের বড় ভাই যিনি ছিলেন তাঁর কাল হয়েছে, তিনি বড় ভালো ছিলেন, খুব দান ধ্যান ছিল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।